শ্রী শ্রী মায়ের কথা। একটি ছেলে মায়ের কৃপা লাভের জন্য দুই একবার আসিয়াছিল। ছেলেটি গরিব, অনেক কষ্টে আসিয়াছিল, কিন্তু তাহার দুর্ভাগ্যবশত মায়ের শরীর অসুস্থ থাকায় কৃপা লাভ করিতে পারে নাই। এবারে সে আমাদিগকে অনুযোগ করিয়া লিখিয়াছে, আপনারা আর দুয়ার বন্ধ রাখিবেন না। আমাকে বহু কষ্টে যাইতে হয়। আমি জানিতে চাই এবার যাইলে হবে কিনা ইত্যাদি। তাহার পত্র মাকে পড়িয়া শোনানো হইল। মা তদুত্তরে বলিলেন, আমার শরীর যখন খারাপ থাকে তখন যেই আসুক না কেন ফিরে যেতে হবে। শরীর ভালো থাকলেও নিমন্ত্রণ করে কাউকে আনতে পারবো না। যার যেমন ভাগ্য, যার যেমন কর্ম, তার তেমনি সুযোগ সুবিধে হয়ে থাকে। কেউ বা বহুবার এসেও দর্শনের সুবিধে পায় না। আবার হয়তো আমার অসুখ বা অন্য কোনো ব্যাঘাত ঘটল, সে তার অদৃষ্ট, তার আমি কি করব? যাতায়াতে তাদের বহু পয়সা অর্থ ব্যয় হয়ে থাকে। সকলের টাকা নাই বলবে, তা গুরু যতবারই ফিরিয়ে দেন না কেন, যে কৃপা চায় সে ভিক্ষা করেও আসে। কথা এই, যার ভবপারে যাবার সময় হবে সে দড়ি ছিঁড়ে আসবে, তাকে বেঁধেও কেউ রাখতে পারবে না। অর্থাভাব, চিঠির অপেক্ষা, এসে ফিরে যাওয়ার ভয়, এসব কিছুই কিছু নয়। পরিশেষে বললেন, আজকাল শরীর একটু ভালো আছে, এখন আসতে পারে, লিখে দাও। একটা স্ত্রীলোক লিখিয়াছেন, মা, আমার অল্প বয়স, শ্বশুর শাশুড়ি আসতে দিচ্ছেন না, তাদের অমতে কি করে আসি, আমার কৃপা লাভ ইচ্ছা ইত্যাদি। মা তাহাকে লিখিতে বলিলেন, মা, তোমার এখানে আসিবার আবশ্যকতা নাই। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়িয়া আছেন, তুমি তাহাকেই ডাকো, তিনি তোমাকে কৃপা করিবেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।